সকালে রুটি পাকাইছে, হাতে রুটি পাকাইছে, চাল কাল্লা রুটি বড় করে। আর ওর স্বামীটা ঘরে শুয়েছিল, বলছে এ রে অমুকের মা, তুই কোথায় আছিস রে? ই কইছে কি যে অমুকের বাপ? কইছে রে অমুকের মা, এটা শুনতো রে। অমুকের বাপ বিছানাতে শুয়ে আছে। অমুকের বাপ বলছে রে অমুকের মা, মাথাটা টন টন করছে রে, মাথাটা ব্যথা করছে, মনে হয় ঠান্ডা লেগে গেছে। একটু তেল গালা গরম করে রসুন তেলা করে না চান্দি খানে দিয়ে দিত। ই মোটা হুসবিটি ছেলে কথাটা শুনে করেছে কি হাতের রুটিটা খোলাতে ফেলবে কি আখাতে ফেলে দৌড় মেরেছে। কহেন তো, ওকে মুল্লি সাহেব কয়েছে তুমি আখাতে ফেলিও রুটিটা। হ্যাঁ, তো যে মুল্লি সাহেব বলেছে তোমার হাতে যে কাজ থাকবে কাজ ছেড়ে তুমি দৌড়াইও, তুই বলছে খোলাতে ফেলে তো পুড়ে যাবে, ওকে আখাতে ফেলে দৌড়াচ্ছে। ওর আগুনেরই গোষ্ঠীকে নিমিয়ে শেষ করে দেয়। দৌড়িয়ে গেছে কি যে মুখের বাপ, বললে একটু তেল গেলা গরম করে চান্দি খানে দে তো রসুন তেলা করে। ই মোটা হুসাদ পাগলি করেছে কি এক খরা বড় খরার এক খরা তেলকে রসুন তেলা করে গড় গড়া করে উতলালছে, খালি গড় গড় করে উতলিছে রে ভাই। রসুন খালি খই ফুটা হয়ে ফুটছে। ই পাগলি কাপড় দিয়ে আঁচল দিয়ে ধরে লিয়ে যায়, আর চান্দিতে এক খরা গরম তেলকে ঢেলে দে। আর যেমন তেল ঢেলে দেওয়া কিছু অজ্ঞা মাগা মরে গেল, সমস্ত চুলটি পুড়া চান্দি তেমন হেলে গে, সব টাকলু হয়ে গেল। তুই জালসা শুনতে এসছে, ওকে মূলবি কি কয়েছে তুমি চুল পুড়ায়? হাজি ভাই কয়েছে যে ভাই বলেছ ওকে মোটা হোস, ওয়াজ শুনতে হবে মন দিয়া ধ্যান দিয়া, তাহলে তো কাজ হবে। আর ও যে চুল পুড়েছে ই পাগলা বস্তা সিলে বালু ঢুছে। তো কথা হচ্ছে ভাই ওয়াজ ভালো করে শুনেন। ইনশাল্লাহ আমি 2022 সালে মানে মনে করেছিলাম যে হাসাবো না ওয়াজে যে, কিন্তু যদি না হাসাছি লোক জমে না। আর যখন একটু করে মাঝে মাঝে চুটকি মুটকি একটু বলা যাচ্ছে, লোককে ভাই জায়গা দেওয়া যায় না, ভিড় লেগে যাচ্ছে, মানে একদম পিন্ডাল ভর্তি। আর একটু পরে দেখবেন যে পিন্ডালে জায়গা থাকবে না, আর খালি একটু। কিন্তু আমি একটু ব্রেক করে থাকছি, মানে কিছু কিছু লোক বলছে যে হজরত আলী খালি হাসে, মানে মোবাইলে দেখবেন খালি হাসি। আর হাসি খানটা ইউটিউব বালা বদমাসি করে কি করছে জানেন, কাইটাম ফার্স্টে দিচ্ছে যেন লোক দেখে। যেখানে যে কথা বলছি মধ্যখানে থাকবে, ওয়াজ শুনতে শুনতে পাবে, তাহলে তো ভালো লাগবে। কিন্তু ওরা কেটা একদম মুখখানে দিচ্ছে, আর মুখখানে যখন দেওয়া লোক দেখছে বলছে হয়তো খালি হাসাইছে। তো এই জন্য তো ভাই একটু না হাসালে ওয়াজ যদি তেল নুন মশলা মাখিয়ে না ওয়াজ করা যায়, তো ভাই ওয়াজ শুনবেন। আজকাল বর্তমানে খালি বোখারি আর মুসলিম থেকে হাদিস পড়েন আর ওয়াজ করে যান, আপনার লোকই শুনবে না, জালসা উড়িয়ে যাবে। আমরা তো ভিড়ান একটাকে। কিন্তু কথা হলো যে একটু মাঝে মধ্যে হাসে দেবে, দুঃখ নেবেন না। আপনারা দাঁড়িয়ে কেন আছেন ভাই? আপনারা জায়গা পান না, বসতে পারবেন না? একটু এদিক ওদিক সাইড করে জায়গা গালা নিয়েলেন, ইনশাল্লাহ ওয়াজ আপনারাকে আমি শোনাবো। গোটা রাত পড়া আছে, আপনাদের প্রধান বক্তা আছে, ভোর রাতে দিবেন। কিন্তু ইনশাল্লাহ যদি আপনারা বসে থাকেন আমি ওয়াজ শোনাবো। যে আয়াত পড়েছি সামনে রেখে কথা বলবো ইনশাল্লাহ। জান্নাতের কথা আপনারাকে বলবো, কেমন জান্নাত, কত বড় জান্নাত, কি ধরনের জান্নাত, জান্নাতে গেলে কি পাবেন, কি পাওয়া যাবে, কি খাবেন, কয়টা হুর পাবেন, কেমন কি করবেন, কত মাস্তি, কত আরাম, কি পৃথিবীর কোনো দাম আল্লাহর কাছে নাই ভাই। পৃথিবীর দাম যদি আল্লাহর নবী বলেছেন, যদি আল্লাহর কাছে একটা মশার পাখার সমান যদি দাম থাকতো, তাহলে আল্লাহ পাক বেধর্মী বেদিন মুশরিককে এক ঢোক পানি পর্যন্ত পান করতে দিত না। কিন্তু আল্লাহর কাছে দুনিয়ার কোনো দাম নাই, কোনো মূল্য নাই। ওই জন্য বেদিন মুশরিক, চোর, ডাকুর, লুচ্চা, লাফান্দার, শয়তান, বেঈমানকে আল্লাহ রুজি দিচ্ছে, সবাই খেয়ে বিন্দাস ঘুমাচ্ছে। তার মানে আল্লাহর কাছে কোনো মূল্য নেই, মূল্য আছে ওখানকার। পরকালের মূল্য আছে ভাই, এই দুনিয়ার কোনো মূল্য নাই আল্লাহর দরবারে। না তো বেনামাজিকে এক ঢোক পানি পান করাতো কোনো আল্লাহ। তো যাক আলহামদুলিল্লাহ। আপনারা বসবেন না ভাই? ওই একটা লোক করেছে কি শুনেন, ওয়াজ তো শোনাবো, একটু লোকটি জমা করে ফিল্ডটা ভরে দিই নাকি। একটা লোক করেছে কি, মানে বাজার খালি হয়ে যাবে, পিন্ডেল ভরে যাবে, তারপরে ওয়াজ শুরু করে দেবো। একটা লোক করেছে কি, মানে একটু আধ পাগলা। তো লোকটা একটু আধ পাগলা, আর স্ত্রী করেছে কি, স্ত্রীটা খুব চাল্লাক। যার স্ত্রী পাগলা হবে ওর স্বামী চাল্লাক, যার স্বামী চাল্লাক ওর স্ত্রী পাগলা।
তো লোকটা একটু খেপা লোক, ও কি করেছে জানেন? সকালবেলা আমার স্ত্রী বলছে, ওকে কাচ্চা ধরিয়ে দিয়েছে যে তুই মাঠে যা, আর মাঠে যাইয়া তুমি করবে কি, ধান কাটতে লাগবে। যাও, আর তোমার লেগে আমি লাহারি লিয়ে আসছি, একবারে চাল কালের রুটি হাতে পাকিয়ে আর বাগুনের সানা করে একবারে জুত করে নিয়ে চলে আসছি। যাও। এই লোকটা হুবে পড়ে গেছে, বাপরে চাল কালের রুটি হাতে পাকা খাইতে পাবো, ছুটে যায়। মাঠে যাইয়া ধান কাটবে কি, আইলে আইলে খালি চতুর এলে ঘুরে চলেছে, কাচ্চা মগলে করে লেছে, খালি ঘুরে বেড়াইছে। তো আইলে আইলে ঘুরছে, ধান কাটেনি একটাও, খানিক বেলা হয়ে গেছে আর ভরে গেছে চিকাশুটার আগে, আর বেলা হয়ে গেছে, দেখছে তো একটাও ধান কাটেনি, খালি আইলে ঘুরছে। ওর স্ত্রী লাহারি লিয়া পানি লিয়া যাইছে, তো কইছে, হাজি তুমি একটা গোচও কাটনি, ধানও কাটেনি, ব্যাপারটা কি? ধান কাটবে না তুমি না কে? কইছে, আরে পাগলি, ধান যে কোন দিক থেকে কাটবো আমি জয়ী ঢুঁড়ে পাই না, কোন দিক থেকে শুরু করবো ফার্স্টে জয়ী ঢুঁড়ে পাই না। তোর স্ত্রী কইছে, আচ্ছা জো ঢুঁড়ে পাও না তো ঠিক আছে, তুমি পয়সা লাহারি খাও, আমি জোটা তোমাকে ঢুঁড়ে দিচ্ছি। ও লাহারি খেতে লাগলো, ওর স্ত্রী লাগলো কাটতে, এক কানাতে কাটতে 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 একটা পায়ে উঠিয়ে দিয়ে আর খানিক কাইটা দিয়েছে। কাইটা দেওয়ার পরে ওর স্ত্রী খানিক কাইটা দেওয়ার পরে কি করেছে, ওর লাহারি খাওয়া হয়ে গেছে। তখন কইছে, ই করো, আপ জো ঢুঁড়ে পেলে এইখান থেকে কাটো, মানে পায়ে খালি ফুটিয়ে চলে যাবে, কাটো। ও একবারে বড় লিসেস ফেলে কইছে, শালি হারামি। কইছে, কেনে গেল দিস? কইছে, তুই জো লিয়া বাড়তে বসে আছি, তার আমি ভরে এসে ঘুরে বেড়াচ্ছি, জোটা যদি ভরে দিয়া পাঠাতি তো এতক্ষণ কতখানি ধান কাটা হতো, হ্যাঁ? আর জো লিয়া তুই বাড়তে বসে আছিস? ও জো লিয়া বাড়তে বসে আছে না, তোর হুঁশ নাই? হ্যাঁ, তো ওইরকম কিছু ভাই খাড়ি আছে, ওরা বসার জো ঢুঁড়ে পায় না যে কোন দিক থেকে বসবো, এই কানহাতে বসবো না এই কানহায় বসবো না, পাছা দিয়ে খাড়িয়ে থাকবো, জয়ী ঢুঁড়ে পায় না। তা আপনারা চলে আসেন ভাই, এদিকে এসে বসে না, জায়গা ফাঁকা ফাঁকা আছে, ঢুকে যান, আসেন আসেন ভাই, বসেন। সোনা বন্ধু সোনা জগৎ আমার কথা শোনা না, তিনি মাদের দয়ার নবী, তাকে তোমরা চিনা না, তিনি মাদের দয়ার নবী, তাকে তোমরা চিনা না। দয়ার নবে ওহদ প্রান্তে ধর্ম যুদ্ধ করেছেন, কাফেরের নবীজিকে পাথর ছোড়ে মেরেছেন, কাফেরের নবীজিকে পাথর ছোড়ে মেরেছেন। আহা তোমরা মেরো নগদ, আহা তোমরা মেরো নগদ, নবীজি কা মেরো নগদ, তিনি মাদার দয়ার নবী, তাকে তোমরা চিনো না, তিনি মাদার দয়ার নবী, তাকে তোমরা চিনো না। দয়ার নবে বলে বলে, দয়ার নবে বলে বলে চরাইতে ছাগল, কাফেররা দেখে বলতো বনের এটা পাগল, কাফেররা দেখে বলতো এটা একটা পাগল। পাগল নাই গো পাগল নাই, পাগল নাই গো পাগল নাই, সে আল্লাহর প্রেমের দিওয়ানা, তিনি মাদার দয়ার নবী, তাকে তোমরা চিনো না, তিনি মাদার দয়ার নবী, তাকে তোমরা চিনো না। তো ভাই এবার শান্তিভাবে বজ্রসিয়ত শুনেন। মা বোনদের হাল্লা বন্ধ হয়ে গেছে। মা বোনেরা ইনশাল্লাহ তোমরা আর হাল্লা করি না, তোমাদের ওয়াজ লাস্টের বেলা একটু করবো, বুঝতে পারছো তো? এখন আমি জান্নাতের কথা বলছি, যে জান্নাত কেমন, কত বড় জান্নাত, কেমন জান্নাত, জান্নাতে যাবেন কিরকম মজমাস্তি করবেন। পৃথিবীটা ভাই আমাদের জন্য জেলখানা,
আর দুনিয়া সিজনুল মুমিনে ওয়া জান্নাতুল কাফের। আল্লাহর নবী বলেছেন যে এই দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য জেলখানা আর কাফেরের জন্য জান্নাত। আর আমরা যখন মরে যাব তো জেল থেকে ছুটে নিজের বাড়ি যাব। মুমিন মানুষ বলে মুমিন মরে যায়, মুমিন মরে নাই, জেল থেকে ছুটে নিজের বাড়ি যায়। তো আমরা এটা দুনিয়াতে আছি জেলের মধ্যে ভাই, জেল থেকে যখন মরে যাব ছুটে যাব আজাদি, জান্নাতে যা মাস্তি করব ভাই। সবাই মাস্তি করবেন আপনারাও, কিন্তু এই দুনিয়াতে ভাই মাস্তি করা চলবে না, বেহায়া বেপর্দা হয়ে চলা যাবে না। এখানে মনে যেটাই চাইবে সেটাই করতে পারবেন না। আমরা জেলের মধ্যে আছি যে আমরা হাদিস এবং কোরআন ছাড়া চলতে পারবো ভাই? পারবেন? আপনারা পারবেন? কোরআন হাদিস ছেড়ে চলতে পারবেন? সামনে রেখে চলতে হবে আমাদেরকে। ফৌজ কথা বলতে হবে না, অকুত্ত ভাষা বলতে হবে না, আমাদেরকে গুজব গিল্লা বলতে হবে না। আমাদেরকে সব সময় সাবধান সতর্ক হয়ে আইন হাদিস কোরআনের আইন কানুন মেনে চলতে হবে দুনিয়াতে। তো যাক, কথা হচ্ছে আমরা জান্নাতে যে মাস্তি করব। কথা হচ্ছে কি, যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে মানুষ কত খুশি হবে, কত আনন্দে মানে আনন্দ হবে মানুষের যে বলার শেষ নাই। একটা গরিব লোককে, দরিদ্র লোককে একটা 1-2 লক্ষ টাকা দিয়ে দেন, তো লোকটা 1-2 লক্ষ টাকা পেলে খুশি হবে না ভাই? খুশিতে আটখানা হবে কি হবে না বলেন তো? খুশিতে পাগল হয়ে যাবে। একটা লোক লটারির টিকিট কেটেছে, 3 লক্ষ টাকা পেয়েছে। ওকে যাই যখন লটারির লোকগুলো যে বলছে ভাই তুমি টিকিট কেটেছিলে? বলে কেটেছিলাম। বলে 3 লাখ টাকা লাও। টাকা দিয়ে বলে এটি টাকা তোমার, 3 লাখ টাকা তুমি নিয়ে লাও। এই টাকা বলছে টাকা, দম মরে গেল, মানে দম বেরিয়ে গেল, মরে গেল, হার্ট ওর ফেল, লোকটা মরে গেল। তো খুশিতে মানুষ মরে যায়। মানুষ যখন খুশি হয়ে যায় হার্ট অ্যাটাক হয়ে যায়, মানুষ মারা যায়। তো কথা হচ্ছে ভাই জান্নাতে যখন ওখানে তো মত হবে না, পৃথিবীতে একবার মত হবে, মরার পরে আর মত হবে না। জান্নাতে যখন চলে যাবে, জান্নাত দেখে সুবহানাল্লাহ। এবার যখন জান্নাতে যাবে ওকে পালংখানা দেওয়া হবে। সেই জান্নাতের পালংটা কত বড়! জান্নাতের এই কোণা থেকে এই কোণা যেতে যতই চালনে বলে ঘোড়া হোক ভাই, ওকে 100 বছর লাগবে খালি এই কোণা থেকে এই কোণা যেতে। পালঙ্কের এই কোণা থেকে ওই কোণা 100 বছর, ওই কোণা থেকে ওই কোণা 100 বছর, ওই কোণা থেকে এই কোণা 100 বছর। 4 কোণা ঘুরতে 400 বছর লাগবে। এত বড় খানটা পালং দেওয়া হবে রে ভাই, ছোটখাটো পালং দেওয়া হবে না। আপনার জন্য, আমার জন্য, সারা পৃথিবীর মুসলমান মুমিনের জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ পাক জান্নাতের মধ্যে এত ফ্যাসিলিটি, এত সুন্দর জায়গা, এত বড় জান্নাত, সুবহানাল্লাহ, এত বড় পালংখানা দেওয়া হবে। ওই পালঙ্কের উপরে যখন চড়বেন, পালঙ্কের গদ্দিটা মোটা হবে 500 বছরের রাস্তা রে ভাই। যেরকম জমিন থেকে আসমান 500 বছরের রাস্তা, এতখানি খালি গদ্দিটা মোটা হবে 500 বছরের রাস্তা। এই কথা শুনে কিছু লোক নবীকে প্রশ্ন করলেন, নবী গো, যে এত জান্নাত যদি এত গদ্দিটা উঁচা হয়, মোটা হয়, লোক কি করে চড়বে, কেমন করে চড়বে পালঙ্কে? আল্লাহ পাক আবার আয়াত নাযিল করে বলে দিলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। তোমরা আমার সৃষ্টি জীবের প্রতি লক্ষ্য করে থাকো যে আমি উটকে সৃষ্টি করেছি, তৈরি করেছি। কতটি টাকা আছে রে ভাই? $10,000 কে দিল যে ভাই? বদরুল শেখ ভাই আমার 10। সুবহানাল্লাহ। বদরুল ভাই, আপনাদের এলাকায় কত যে ভালো মানুষ আছে। মনে হয় জান্নাতে যদি যাই তো মুর্শিদাবাদের লোক আগে যাবে, তারপরে পিছার মানে পৈথানপড়ির মতন লাস্টে কার ওই ডিসকালার রুম গালা মনে হয় উত্তর দিনাজপুরের লোক পাইবে, আমরা পাবো। তার মানে আসলে ভাই পশ্চিম বাংলার মধ্যে না 1 নম্বরে মুর্শিদাবাদ দান করার পাকে। আর বিহারের মধ্যে আমরা সারা দুনিয়া ঘুরছি ভাই, 3টা রাষ্ট্রে ঘুরছি, বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল। তো বিহারের মধ্যে আর 3টা রাজ্য, ঝাড়খণ্ড, বাঙ্গাল, বিহার। তো এই 3টা রাজ্যে আর 3টা রাষ্ট্রে। তো কথা হচ্ছে যে গোটা বিহারের মধ্যে দান করার পরে 1 নম্বরে কাটিহার। কাটিহার জেলাকে গোটা বিহারের লোক পারবে না দান করে।
আর ঝাড়খণ্ডের মধ্যে সাহেবগঞ্জ জেলার লোককে কোনো জেলা পারবে না, এত ওরা দান করতে পারে সাহেবগঞ্জ। সে কয়দিন আগে জালসাতে গেছিলাম ঝাড়খণ্ড, তো 60টা আংটি, 15 খান হার, আর এভাবে দিল। কাকড়ামারির জাহাঙ্গীরের স্ত্রী জালসা শুনতে এসেছিল, যেতে যেতে পড়ে হাত ভেঙে গেছে, বলে তুমি যেখানে থাকো তাড়াতাড়ি বাড়ি। কাকড়ামারির জাহাঙ্গীর আপনার স্ত্রী বাড়ি যাচ্ছিল, পড়ে যায় হাত ভেঙে গেছে, মানে সকালে বাড়ি চলে যাচ্ছিল এই লেগে। যদি জালসা শেষ করে যেত তো হয়তো আল্লাহ হাতটা ভাঙতো না, ভালো রাখতো, কিন্তু চলে গেছে বলে হাত ভেঙে গেছে। তো জাহাঙ্গীর ভাই যদি আপনি এই সভার মধ্যে থাকেন তো তাড়াতাড়ি আপনার স্ত্রীকে সাথে করে নিয়ে বাড়ি যাবেন না হসপিটাল যাবেন, আপনার ব্যাপার, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি দেখা করেন। কাকড়ামারির জাহাঙ্গীর ভাই যান। তো যাক আলহামদুলিল্লাহ, এই যে ভাইয়ের জন্য দোয়াটা একটু পরে হবে, করে দেবো ইনশাআল্লাহ, নাকি? বাপ্পা কন্ট্রাক্টর 5000 টাকা। নারে তাকবীর! এমন জোরে নারা লাগাবে যাতে তিরপাল ছিঁড়া ভাড়াত করে দুধ লটকে পড়ে যায়, আকাশ বাতাস হিলিয়ে দেবে একবারে। নারে তাকবীর! এই চাংলাটি খালি বলছে আল্লাহু আকবার, আর পাঁচকার লোকটি জোরে বলে না, মানে ওরা আল্লাহু আকবার মানে জোরে বলতে পারে না। ওই এরা বলছে আর জোরে, আর থেকে জোরে আর পারবো না। ওই করেছি একটা লোক শিলিগুড়ির দিক থেকে ট্রেনে চড়ে ভাই চলে আসছে, তো ট্রেনে যে চড়ে যেতে বেচারি বিয়ে খেতে গেছিল, বিয়ে খেতে এমন গরুর গোশ খেয়েছে, পেটে গ্যাস হয়ে গেছে। তো এমন গ্যাস হয়েছে পেটে, একবার এই মনে দিছে, একবার এই মনে দিছে, তো খুব জোরে জোরে ভাই দিছে পো পো করে। একটা বেধর্মী ভাই ওর পাঞ্জরে ট্রেনে বসে আছে, লোকটার মন কিন্তু ভাই খারাপ হয়ে গেছে। তো লোকটার মন খারাপ হয়ে যায়, বলছে দাদা এটা আপনার ঠিক হচ্ছে না। তার মানে যে হাওয়া যদি ছাড়ে তো আর ভলিউম কমা যায় বাড়াও যায় নাকি? তো এই বেচারি এত জোর জোর দিচ্ছে, তো লোকটা রেগে যায়, বলছে দাদা এটা আপনার ঠিক হচ্ছে না। নারে তাকবীর! তাসলিম ভাই জিন্দাবাদ, 5000 টাকা জিন্দাবাদ। ও তাসলিম ভাই হুজুমে হুজুমে, আরে বাপরে! আর ঝোঁককে ফের বলছে হুজুমে ভাই, হুজুমে বলালে কত ঝামেলা আমার, তো আপনারা মোবাইলে দেখেছিলেন। দেখেছেন বিএসএফ নাকি রে ভাই, তো সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ বিএসএফ এর আর্থিক অবস্থা খুব খারাপ। আপনি বিএসএফ এর চাকরি করেন নাকি? আচ্ছা, তো বিএসএফ এর তো 50 এর বেতন নাই মনে হয়, উপরে 60-70। ওটা তো বলছি 58-59 ওরে 11,000 কি চলবে? আলহামদুলিল্লাহ। দেখেন ভাই, কাশ্মীর যায় না, দুনিয়াতে থাকেন, বেঁচে থাকার মন থাকলে এদিকে থাকেন। যদি জোর জবরদস্তি পাঠায় তো রিটা ওখানে কি লিখে দিবেন যে না চাকরি টাকরি করবো না। হ্যাঁ উড়িষ্যা, আলহামদুলিল্লাহ ভালো, ঠিক। তো যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ভাই জানকে আল্লাহ দুনিয়াতে বাঁচিয়ে রাখিও, আল্লাহ তার ছেলে মেয়েকে সুখে রাখিও, শান্তিতে রাখিও, ইমান আমানের সহিত রাখিও। আল্লাহ আমার ভাইকে তুমি খাঁটি নামাজি বানাই, দিনদার পরেজগার বানাইও। আল্লাহ তার শরীর স্বাস্থ্য ভালো রাখিও। আল্লাহ যেন দুনিয়াতে ভাই ভালো বেঁচে থাকে, সুখে শান্তিতে থাকে। আল্লাহ তোমার ইবাদত বান্দিগি করতে পারে, তাসবিহ জিকির করতে পারে, আর বিএসসি পাশি যাতে বর্ডারে ঘুষ টুস না খায়। আল্লাহ ভালোভাবে যেন দুনিয়াতে চলে গো মাওলা। এবার ভাই শুনেন, তো লোকটা যে ট্রেনে এইভাবে হাওয়া ছাড়ছে, তো লোকটা বলছে যে দাদা এটা আপনার ঠিক হচ্ছে না। তো লোকটার দিকে নিচ করে জোরে দিয়ে দেয় পো করে একবার। তো লোকটা রেগে যা বলছে দাদা এটা আপনার ঠিক হচ্ছে না। খ্যাপা কি কইছে জানেন? বুঝে ঠিক হোক আর না হোক, আর থেকে জোরে আমি আর পারবো না। খ্যাপার খেয়াল যে দাদা ঠিক হচ্ছে না, মানে ভলিউমটা কমাও। আর এই খ্যাপার খেয়াল যে এত জোর পিক আপে দিছি তোর মন ভরে না, ও আরো পিক আপ দিতে বলছে, ও বুঝাইছে ওইটা। তো ওই লেগে বলছে যে ঠিক হোক আর না হোক, আর থেকে জোরে আর পারবো না। তো ওই লোকটা লক করে থেকে গেছে যে এই তো বেকুব আদমি আছে। তো ওইরকম পাঁচকার লোক এলাকা বলছি নারায় তাকবীর, তারা কাছে আল্লাহ বলছি ভাই জোরে লাগান, তো ভাই জোরে আর থেকে আর পারবো না, একটু জোরে লাগান নারায় তাকবীর। আল্লাহ আকবার, গোটা মুর্শিদাবাদ হিলা গেল নাকি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ভাই এবার শুনেন, এবার দেখেন ভাই আমার,
ওই পালংখানায় এত বড় জান্নাতে আল্লাহ পাক আপনাদের জন্য আমাদের জন্য আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। আর পালংখানায় এত মোটা, এত উচ্চা, এত গদ্দি, এত সুন্দর। কিছু লোক প্রশ্ন করল, আল্লাহর নবী গদ্দি যদি 500 বছরের রাস্তা উঁচা হয়, অতি চড়বে কি করে? অথবা মই পাবে কোথায় যে মই লাগে জান্নাতে চড়বে? আল্লাহর নবী যখন আল্লাহর নবীকে কথাগুলো বললেন, আল্লাহ পাক বললেন, তোমরা আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিল কায়ফা খলাকাত, তোমরা আমার সৃষ্টি জীবের প্রতি লক্ষ্য করে দেখো যে আমি উটকে যা তৈরি করেছি, উটের উপর যখন মানুষ চড়ে তখন কি কোনো মই লাগিয়া চড়ে নাকি? উটা মই লাগিয়া চড়তে দেখেছেন ভাই জিন্দেগিতে কোনো মানুষ? উটা মই লাগিয়া চড়ে না। উটটাকে ইশারা করে তুমি বসে যাও, উট বসে যায়। ওর উপরে মালজাল চাপানো হয়, ওর উপরে লোক যখন চড়ে নাই তখন উটটাকে দাঁড় করে দেয়, উঁচা হয়ে যায়, চলতে লাগে। ওইরকম জান্নাতের মানে পালংখানা মতো উঁচা গদ্দি, এত মোটা, ইশারা করবে গদ্দিখানটা বসে যাও, তখন বসে যাবে। আর নিচা হয়ে যাবে, পা উঠিয়া যাবেন, চড়বে। স্প্রিং যে ঝাড় লাগবারে কোক করে তো উঠে 500 বছর আপনাকে নিয়ে উঠে গেল। ওইখানে যখন যাবেন, ওইখানে যে আপনি মজমস্তি করবেন স্ত্রীকে নিয়ে, নিজের বিবিকে নিয়ে। আল্লাহ বলছেন ওখানে কোন মানুষ যেতে পারবে না, আল্লাহ মাখতাতিন আলা মানাতিন, না ওখানে কেউ যেতে পারবে না, তোমাকে কেউ ডিস্টার্ব করবে, কোনো অসুবিধা নেই। ওই পালঙ্কের উপরে বসে গেলেন, আর পালঙ্কের উপরে বসে যাওয়ার পরে যখন আপনার কাছে হুরগুলো আসবে, আপনাকে যখন হুরগুলো দেওয়া হবে, ভাই এত সুন্দর হুর, এত ভালো হুর পৃথিবীতে আপনি চোখেও দেখেননি, কল্পনা করতে পারেননি আপনি, মানে কোন স্বপ্নেও ভেবে দেখেননি এত সুন্দর হবে। বিশ্বের এরকম মানে পরমা সুন্দরী পৃথিবীতে নাই। সামান্য সোনিয়া মির্জাকে দেখে লোক পাগলা হয়ে যাচ্ছে নাকি? সাধারণত সোনিয়া মির্জা, কিছুদিন আগে সোনিয়া মির্জার ছবি খাতাতে দিত, তো খাতাতে যখন সোনিয়া মির্জার ছবি থাকতো, সোনিয়া মির্জা হয়তো সুন্দর নয়, জান্নাতের হুরের তুলনায় কিছুই নয়। আল্লাহ এত সুন্দর হুর জান্নাতে রেখেছে আপনাদের জন্য, আমাদের জন্য, যে এত সুন্দর বলার শেষ নাই ভাই, এত সুন্দর। কিন্তু সোনিয়া মির্জার ছবি যখন খাতাতে দিয়েছে, বুড়া মানুষগুলা কিনতে যায়, বলছে দোকানদারকে, ভাই সোনিয়া মির্জা খাতা দাও। সোনিয়া মির্জা খাতা দিচ্ছে, তো সোনিয়া মির্জা খাতাও পা তুলটা টুলটা দেখবে কি ফটো দেখা, দাড়ি চুলকে সার বলছে, হাই রে তোকে একবার খালি বিয়ে করতে পেত। হ্যাঁ ভাই, তো সোনিয়া মির্জাকে দেখে এরকম যদি বলে সোনিয়া মির্জা অত সুন্দর নয়, তো কথা হচ্ছে জান্নাতের হুর এত সুন্দর, এত সুন্দর যে আপনি কল্পনা করতে পারেননি। পৃথিবীতে ওরকম কোন মানুষকে আল্লাহ চেহারাও দেয়নি, এত সুন্দর আল্লাহ তৈরি করেছেন। তো ওই জান্নাতের হুরগুলো যখন আপনাকে দেওয়া হবে, আর জান্নাতের হুরগুলো আপনার কাছে চলে আসবে, আর পালঙ্কের চতুর্জান্ডা পানে পালঙ্কের ওপরে আপনার